তোরা আমরা বন্ধুরা কথা হচ্ছে পুষ্পা টু আমরা কেন দেখব? পুষ্পা টু এ কি এমন আছে যেটা অন্যান্য ছবির থেকে পুষ্পা টুকে পুরো আলাদা করেছে? দেখো বন্ধুরা, খাদানও কিন্তু আসছে। খাদানও যে কলকাতাকে কাঁপাবে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু পুষ্পা টু কেন দেখবো? দেখো, পুষ্পা টু এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো অন্য কোনো বইয়ে কিন্তু পাবে না। কারণ সুকুমার জি এখানে কিন্তু পুরো একদম সুন্দর করে একটা জিনিস দেখিয়ে দিয়েছে। যে আমরা ছোট ছোট রিলসগুলো দেখি ইউটিউবে বা ইনস্টাগ্রামে, একবার কল্পনা করো সেই রিলসগুলোকে যদি একসঙ্গে জুড়ে দিয়ে একটা বড় ধরনের ভিডিও বানানো যায়, তাহলে সেই ভিডিওগুলো কেমন হবে? ঠিক তেমনটাই কিন্তু পুষ্পা টু মুভিতেও হয়েছে। সুকুমার এখানে কি করে, সুকুমার এখানে কি করেছে, ছোট ছোট অংশ বা ছোট ছোট গল্পগুলোকে কেটে 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 বেশ সুন্দর করে একটা বড় গল্প তৈরি করেছে, যেখানে তোমরা দেখতে পাবে যে পুষ্পা কি করে সেই সমস্ত বা লেভেল বলতে পারো, সেই সমস্ত লেভেলকে টপকে 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 যে একেবারে উপরে যে ভিলেন তাকে মারছে বা তার সঙ্গে ফাইট করছে। এখানে যে দেখিয়েছে সমাজে যে একজন দরিদ্র মানুষ, মানে পুষ্পা অনেকই ছিল, পুষ্পা ছিল সেখানে দরিদ্র মানুষ, কিন্তু তারপর সে যখন বড়লোক হলো, মানে পুষ্পা টুয়ে দেখানো হচ্ছে যে বড়লোক হচ্ছে। যেভাবে বাপ্পি লাহিড়ী গোল্ডেন ম্যান, সেইভাবে পুষ্পা কিন্তু পুষ্পা টুয়ে গোল্ডেন ম্যান। কিন্তু গোল্ডেন ম্যান তো হয়ে গেছে, কিন্তু যার বংশ পর্যায়ে থাকে না তার কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়া খুবই অসম্ভব। তাই এখন যেটা দরকার পুষ্পার, সেটা হচ্ছে একটা বংশ পরিচয়, যেটার জন্য সে কিন্তু লড়াই করে যাচ্ছে। সে যতই ধনী হোক বা বড় লোক হোক, সেটার জন্য কিন্তু লড়াই থেকে করতেই হচ্ছে সবসময়। আর তার মাঝখানে আসছে তার শত্রু যে ফাহিদ ফাসেল ভাই, ওই অ্যাক্টরটাও বেশ সুন্দর। ও এসে মাঝে মাঝে আসছে, এসে পুষ্পার জীবনে ভাই একটা একটা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। এবং দর্শকের ওইটাই ভালো লাগছে, পুষ্পা বা সাধারণ মানুষ সেই চ্যালেঞ্জগুলোকে কী করে মানে ফেস করছে এবং চ্যালেঞ্জগুলোকে পার করে তারপরে সে আরও উপর দিকে ওঠার চেষ্টা করছে। পুষ্পা টু এই মুভিটা কিন্তু এটাই দেখানো হয়েছে। যতবার আসছে পুষ্পা, ততবারই মনে হচ্ছে নতুন কোনো লুকের সঙ্গে দর্শকের সামনে উপস্থিত হচ্ছে আল্লু অর্জুন বা পুষ্পা। আর এই মুভিতে তোমরা দেখতে পাবে, যেটা পুষ্পা অনেক কিছু দেখানো হয়নি, যে একটা ক্যারেক্টার বা একটা চরিত্র যে শ্রীবল্লী, সেটা কিন্তু পুষ্পা অনেক অতটা প্রাধান্য পায়নি, কিন্তু পুষ্পা টুয়ে বাই পুরো বইটা জুড়ে কিন্তু শ্রীবল্লীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা তোমরা মুভিটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এরপরে পুষ্পার যে মানে বেদনা বা যখন দুঃখ লাগছে, যখন সে হাসছে, যখন সে কান্না করছে, সেগুলো কিন্তু অডিয়েন্সের যে অডিয়েন্স বা দর্শক আছে, সেগুলো নিজের মনে কিন্তু ফিল করতে পারছে। যে কারণে পুষ্পা টু মুভিটা একটা সফল মুভি বা সফল মুভি হতে পেরেছে। আগেই বলেছি যে পুষ্পা কিন্তু শুধু ভারতের জন্য নয়, মানে পুরো বিশ্বর জন্য তৈরি হয়েছে। সেহেতু পুষ্পা কিন্তু জাপানের কিছু সিন আছে যেগুলো অবশ্যই ভালো লেগেছে, কিন্তু পুষ্পার পিছনে যে এত টাকা নষ্ট হয়েছে, সেটা কি শুধু মানে একটা মানে উড়িয়ে দেওয়ার কথা নয়। কারণ এই মুভিটা যদি তোমরা দেখতে চাও, সুকুমার যে এত সুন্দর করে দৃশ্যগুলো ফুটে তুলেছে। যেমন সমুদ্রের একটা সিন আছে যেখানে যুদ্ধ হয়, সেই সমুদ্রে যখন নৌকাগুলো বেশ সুন্দর করে আসে, এমন অ্যাঙ্গেলে বা এমন সুন্দর করে ক্যামেরা করা হয়েছে, মনে হচ্ছে গোটা সমুদ্র জুড়েই কিন্তু লড়াই হচ্ছে পুষ্পার সঙ্গে। তারপরে একটা জঙ্গলে একটা সিন আছে, যে সিনটা দেখলে তোমরা ভাই মুগ্ধ হয়ে যাবে। ওই সিনটার কথা আমি এখানে রিভিল করছি না, ওটা খুবই সুন্দর একটা সিন। তারপরে বলে দিচ্ছি, পুষ্পা সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে যখন কান্না করছে বা কষ্ট পাচ্ছে, সেটা কিসের জন্য কান্না পাচ্ছে সে এই ভিডিওটা দেখলে মানে বইটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং সেই কান্নায় তোমরাও যে বেদনা হবে, এটা সাংঘাতিক। কারণ এই মুভিটা এইভাবেই তৈরি করা হয়েছে। এই মুভিটা কিন্তু শুধু মাস মাসালা মুভি নয়, এটি একটি মানে এই মুভিতে পাবে রোমান্স, পাবে কমেডি, পাবে ফাইট সি যে উড়ে উড়ে মারছে, সব কিছুই পাবে। তার সঙ্গে পাবে একটি যে মহিলা মানে স্বামী স্ত্রীর জীবন কেমন হয়, সাংসারিক জীবন কেমন হয়, এই মুভিটাই কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই মুভিটা হলে গিয়ে দেখার মতো একটা মুভি। তোমরা যাও, তাহলে বুঝতে পারবে এই মুভিটা কেন সফলতা অর্জন করেছে বা পুষ্পার এত কেন হাইপ। শুধুমাত্র কি আল্লু অর্জুনের সহায়কের জন্য বা আল্লু অর্জুনকে দেখার জন্য? তো হ্যাঁ, অবশ্যই আল্লু অর্জুনকে দেখার জন্য যাচ্ছে, কারণ সে যে নেক্সট লেভেল অ্যাক্টিং করে, যে নেক্সট লেভেল ভাই ডান্স করে, তার সঙ্গে অন্য কোনো ভাই কারোর তুলনা করা উচিত নয়। কিন্তু এই মুভিটিতে ভাই সুকুমার এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তোমরা যাও, এখানে তোমরা বুঝতে পারবে পুষ্পা 3, পুষ্পা 4, পুষ্পা 5 সব কিছু মুভির এখানে কিন্তু দৃশ্য তোমরা পেয়ে যাবে। তো রাখছি বন্ধুরা, অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারো।